আচ্ছা, তোমাদের কি মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম জাপানের শহরের কোলাহল ছেড়ে চলে এসেছি পাহাড়ি গ্রাম্য পরিবেশে। তো আগের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম। ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড পার্ট। জানো তো, আজ পর্যন্ত আমরা যতবার ঘুরতে গেছি এখনো পর্যন্ত কোনোদিনও আগে থেকে প্ল্যানিং করা হয়নি, সব সময় হঠাৎ ডিসিশনেই চলে যেতাম। তো এইবার যখন আমরা ঘুরতে গেছি, এটা তো কোনো প্ল্যানিংই ছিল না, এটা ডাক্তার দেখাতে পারিনি বলে হুট করে চলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম তো শুরুতেই বলে দিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানটায় আমরা প্রথমে দেখতে পাইনি, আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম, মানে পাহাড়ের ভেতরে। তো এখানটা যখন আমরা এই ব্রিজ ক্রস করছিলাম তখন দেখলাম এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা যেই জায়গাটা ছবিতে দেখেছিলাম ম্যাপের মধ্যে, সেই জায়গাটা আমরা এখন চলে এসেছি। চলো তোমাদের সাথে একটু আমার ব্যাগে টাকা আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আশা করি এই জায়গাটা অনেকটাই ভিড় ছিল, যেহেতু আমরা সন্ধ্যের টাইমটায় এখানটায় এসছি। তো সেরকম কাউকে খুব একটা দেখতে পাইনি, যেহেতু আমরা ভুল করে অন্য লোকেশনে চলে গিয়েছিলাম জঙ্গলের ভেতরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা এই জায়গাটা দেখতে পেয়েছি, এই জায়গাটা নামবো না সেটা কি করে হয়, তো একদম মিস না করে তুরন্ত আমরা নেমে গেছি এইখানে। আচ্ছা বলো তো জায়গাটা কিরকম? তারপর এই দেখো আমি এখানে কতক্ষণ ক্যাদ মারছিলাম। যাই হোক, আমার কথা শুনে কেউ আবার কিছু মাইন্ড করো না। তো আমার এই ভিডিওতে আজকে যারা যারা কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে তাদের কমেন্টগুলো শাউট আউট দেবো। সত্যি বলতে জায়গাটা দেখে আমার মন তো পুরো শান্ত হয়ে গেছে। তারপর আর কি, জুতো খুলে কতক্ষণে এই জলে নামবো। জলে যখন নেমেছি জলটা অনেক ঠান্ডা ছিল। আর জানো তো, এই যে পাথরের মধ্যে এত পায়ের মধ্যে লাগছিল, যেহেতু স্লিপার্স নিয়ে যাইনি তো অনেক লাগছিল পায়ের মধ্যে। दोनों इधर है, ये देखो। তারপর আর কি দুজনে মিলে একটু ভিডিও শুট করছিলাম। এমনি তো ও ক্যামেরা শাই পারসন, তো অনেক কষ্ট করে রাজি হয়েছিল। আর এই ভিডিও বানাতে যে কতবার টেক নিতে হয়েছিল তা ধারণার বাইরে। আমার মনে হয় বয়স বাড়লে বয়স বাড়ার পাশাপাশি সবকিছুরই একটা চেঞ্জেস চলে আসে। সেরকমই আগে হয়তো অনেক ভিডিও ফটোস তুলতো, কিন্তু এখন জানো তো একদমই তুলতে চায় না। যদিও বলে কয়ে একটা দুটো ছবি তোলাতে পারি, তাহলে হয়তো মুখ বেঁকা, না হলে ঘুমিয়ে গেছে, নয়তো দাঁত বার করে আছে, নয়তো কোমর বেঁকে গেছে, এইভাবে আর চলে না গো। যদিও এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, সেখানে তোমরা দেখে নিতে পারবে। জানো তো, এই ভিডিওটা যখন বলেছি করবো তো একবারই রাজি হয়ে গেছে। কখন মন মর্জি হয় জানি না বাবা। কি করছো? কিছু করছি না। জলটা পুরো স্বচ্ছ কাছের মতো, দেখো। পাথর নেবে কি? পাথর হ্যাঁ, পাথর নেবে? পাতা নিয়ে কি করবো? কি করবো? শিলে বাটবো? শিলে এটা বেস্ট বাটবো? হবে, এটা বেস্ট হবে কি করবো এটা দিয়ে? বাটার জন্য। পাগল নাকি? তো গাইস, আমরা এখন এখান থেকে চলে যাব। তো এই জায়গাটা একবার তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই। এই যে আমরা এখানে এসেছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছে। যেহেতু আমরা ট্রেনে এসেছি, রাত হয়নি, মানে সন্ধে সন্ধে হচ্ছে। তো এখন না বেরোলে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছতে। অনেকটা দূর, যেহেতু গ্রাম সাইডে চলে এসেছি শহর থেকে। তো এখন ফেরার পালা। আর বেশি লেট করে গেলে বাস ট্রেন কিছুই পাবো না, তখন এখানেই রাত কাটাতে হবে। সামনের ভিউটা, চলো তোমাদেরকে একটু এই সামনের ভিউটা শেয়ার করি। সামনের ভিউটা জঙ্গল। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে বেশ বসার জন্য চেয়ার টেবিল করে রেখেছে। আর এখানটা কোনো চার্জেস নেই, ফ্রি। এই জায়গাটা বেশ ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আরেকবার আসবো এখানে, এরপর সবাই মিলে আসবো ভেবে রেখেছি। বেশ জঙ্গলের মধ্যে একটা বাড়ি, এখানটা হেভি লাগছে। এখানটা দেখো, এখানটাও ফ্রি। আর ডগ মনে হয় অ্যালাউ নেই না? এই দেখো, এটা হচ্ছে কি রেস্টুরেন্ট, 11:30 থেকে 4টে অবধি। আচ্ছা আচ্ছা। দেখো বাড়িটা পড়েছে, দেখো জাস্ট গাছের, এই দেখো মাথাটা দেখো, গাছের বডিটা বেরিয়েছে দেখো। এটা একটা রেস্টুরেন্ট, এর ভেতর দিয়ে দেখো যেতে পারবো। 4টে পর্যন্ত খোলা থাকে। চলো।
এখানটা এখন আমরা বাই বাই করে দিই, আর কিছু করার নেই। অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন রাত হয়ে যাবে এরপর যেতে। আর এখানটা খুব ভালো লাগছে এসে। আমি এদিকে চুলটা বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, চুলটা ছেড়েছিলাম। গাড়ি পার্ক করবার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে, আর গাছের মাঝখানে মাঝখানে যেহেতু লাইট দিয়েছে, দেখে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আগুন জ্বলছে। অনেক সুন্দর লাগছে অনেক। তো এখানে গাড়ি পার্ক করতে পারবে। আচ্ছা, এই দিক দিয়েও তার মানে নামা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে ওরা করছে। চলো, ওই দেখো ওই দিকেও আছে। ওয়াও ওয়াও বেবি, চলো, নাইস। ওটার উপর থেকে জল পড়ছে। ওই দিক দিয়েও যাওয়া যাবে, তো যাচ্ছি, চলো যাই। যাওয়ার পথে দেখি এই জায়গাটার মধ্যে একটা রেস্টুরেন্ট টাইপ করা আছে, তো এখানটায় ঢুকতে এত সুন্দর লাগছিল, সিরিয়াসলি আমি তো জাস্ট দেখে ফিদা। আমি তো বলছি এখানটা থাকতে পারলে খুব ভালো। গেটে ঢোকার মুহূর্তেই দেখি এরকম দুপাশে মশাল জ্বালিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর তার পাশে এরকম উপর থেকে জল পড়ছে, এই চাকার মতো সিস্টেম করা আছে এর মধ্যে থেকেই। তারপর ও আবার ভেতর দিকে গেল, বললো চলো এখানটা দেখো, আরো সুন্দর লাগবে, মনে হয় ভালো কিছু আছে। আর ভেতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দেখতে, আসলে সন্ধেও হয়ে গেছে, আর লাইটগুলো যেহেতু জ্বালিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছিল দেখতে। তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি জানি না কতটা ফোনে তোমাদেরকে ভালো দেখাতে পারছি। ও তো গড়গড়িয়া আগে চলে যাচ্ছে, আর আমার এত ভালো লাগছে দেখতে। ওকে বলছি একটু দাঁড়াও, আমাকে ভালোভাবে দেখতে দাও, কিছুতেই শুনবে না, বলছে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি পৌঁছতে লেট হয়ে যাবে। কিন্তু তোমরাই দেখো কত সুন্দর লাগছে না। যেহেতু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে, তো আমাদের কপাল খুবই খারাপ। যাই হোক, তো এখানে যখন গেলাম আর গিয়ে দেখি এইখানে কিছুটা জায়গায় জল জমিয়ে রেখেছে, সেখানে মাছও রেখেছে। আর শুধু মাছই নয়, মাছের পাশাপাশি কচ্ছপও ছিল। আমি জাপানে এসে এরকম এত খোলামেলা কচ্ছপ দেখেছি, সত্যি ধারণার বাইরে। যাই বলো না বলে, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মানে এখানে কটেজগুলো সুন্দর, যদিও একটা রাত থাকাই যেতে পারতো, প্লিজ। না না, দেখো না, ভালো লাগছে। হ্যাঁ, দেখলে তো, থাকার কথা বললাম কেমন না করে দিল। আসলে পরের দিন কাজ আছে, তার জন্য ও থাকতে চাইছিল না, কারণ এখানে কাজটাকে সবার আগে প্রায়োরিটিতে রাখা হয় এই কারণে। আর এই যে পাহাড়টা দেখতে সুন্দর লাগছে, আসলে এই পাহাড়ের মাঝখান দিয়ে ওই বরফগলা জলের ধারাটা বয়ে গেছে, আর আমরা এতক্ষণ ওখানেই ছিলাম। যেতে যেতে একটা জিনিস দেখলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এখানে কেউ নেই, মানে এখানে সমস্ত সবজি রেখে দিয়েছে, তুমি চাইলে কিনতে পারবে, কোনো দোকানদার নেই। তো আমরা দেখলাম, তো দেখে ভাবছি এখান থেকে কিছু একটা নিয়ে যাব। আর সমস্ত ক্ষেত্রে দাম হচ্ছে 100 yen করে। এটা একটা মিনি ফ্রিজ, তো খুচরো দিতে হবে, খুচরো দিয়ে নিতে হবে। তো আমরা ভাবছি একটাই নাও, একটাই নাও। একটা তো হবে না, সেদ্ধ খাবো তো, ভাজাও খাবো, দুটোই 100 নাও তাহলে। মানে ভালো লাগছে। কুমড়োগুলো বেশ ভালো লাগছে, আরে নেও না। এখানে দেখো উচ্ছে আছে, এখানে ভেন্ডি আছে, এখানে আছে চেরি টমেটো, উপরে কি আছে? উপরেও টমেটোই আছে। টাকা এখানে, আর এই যে এখানে টাকা দিতে হবে। সমস্তটাই মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? আগে দেখো, সমস্তটাই মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে। মানুষের বিশ্বাস তো। ক্যামেরাও নেই, নেই নেই ক্যামেরা, ভুল বললাম, ক্যামেরা নেই। আর মিনি ফ্রিজটা দেখো কত সুন্দর, আর এখানে কুমড়ো আছে ছোট্ট ছোট্ট।
আচ্ছা এবার বাড়ি ফেরা যাক। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে নতুন নতুন, তোমরা জাস্ট একটু ওয়েট করো, আমি এডিট করতে পারছি না। এই ভিডিওরই পার্ট 1-এ তোমাদের সাথে শেয়ার করেছিলাম গ্রামের দিকের স্টেশনগুলিতে ট্রেনে ওঠাও নামার ক্ষেত্রে এরকমই বাটন প্রেস করে উঠতে হয় ডোর ওপেন ও ক্লোজ করবার জন্য। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো ট্রেনে উঠে গেছি ডোর ওপেন করে, কিন্তু ক্লোজ করতে ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না, ভুলে গেলেও অসুবিধা ছিল না, অটোমেটিক পরে বন্ধ হয়ে যেত। আর যে জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম সেখানে কিছু ফটোশুট করেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। অনেক ভিডিও পেন্ডিং এ পড়ে আছে, খুব তাড়াতাড়ি আমি এডিট করে পোস্ট করে দেবো। আর আমার একটু আপনি তুমিতে গুলিয়ে যায়, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, রাধে রাধে।